আইএমসি এন্টারটেইনমেন্ট মাস্তি সারাক্ষণ। আইএমসি এন্টারটেইনমেন্ট মাস্তি সারাক্ষণ। আইএমসি এন্টারটেইনমেন্ট মাস্তি সারাক্ষণ। হ্যালো, কই তুমি? তুমি কই? ঠিকঠাক মতো আসতে পারছো তো? আমি তো আসছি। আমার মনে হয় আমি ওই যে নিউ মার্কেটের সিগন্যালের কাছাকাছি। ও আচ্ছা আচ্ছা, তুমি দাঁড়াও, আমি 5 মিনিটের মধ্যে চলে আসছি। আচ্ছা, একটা কথা বলি, মানে হচ্ছে যে আমি সাদা শার্ট পরে আসছি, হ্যাঁ তুমি আমাকে চিনে ফেলবে, কিন্তু আমি আসলে তোমাকে কি করে চিনবো? ও, এই সময় ভাইবার হোয়াটসঅ্যাপ ইউজ করো না তো, এখন একটা ঝামেলা তো বাধা হয়। আচ্ছা, এতদিন আমার সাথে তোমার সম্পর্ক ছিল, তুমি আমাকে বলছো চিনবা কি করে? না, আমি আসলে তা বলতে চাইনি, মানে আমরা তো কখনো কাউকে দেখিনি, এই জন্য আর কি। আচ্ছা ওকে, আমি বুঝতে পারছি, তোমার এত চিন্তা করতে হবে না। তুমি নিউ মার্কেটের সিগন্যালের ঠিক নিচে দাঁড়াও, আমি আসছি, আমি এসে তোমাকে চিনে নিব। হ্যালো। কি হলো, তোমার মোবাইল বন্ধ কেন? না না না, আমার মোবাইল বন্ধ হয়ে যায়নি, মানে চার্জ শেষ হয়ে গেছে তো, পরে ব্যাটারিটা বের করে ঘষা মাঝে করে আবার লাগালাম, তো তারপরে অন হলো। তুমি কই? হ্যাঁ আমি হ্যাঁ সিগন্যাল, একদম সিগন্যালের নিচে দাঁড়িয়ে আছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি দাঁড়াও, আমি আসছি। আচ্ছা ঠিক আছে। হ্যালো হ্যালো। এই কি অবস্থা তোমার? আচ্ছা বাদ দাও, চলো। কোথায়? কোথায় মানে? ধানমন্ডি লেকে। চলো। হাজার বছরের ঐতিহ্যবাহী ইউনানি ও আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতি, ঐতিহ্যের ধারাবাহিকতায় 100% গ্যারান্টি সহকারে বাংলাদেশের সফলতার শীর্ষে একমাত্র চিকিৎসা প্রদানকারী আধুনিক চিকিৎসা প্রতিষ্ঠান ইন্তেহা ইউনানি মেডিকেয়ার সেন্টার, বদ্দারহাট, চট্টগ্রাম। আপনি কি বিশেষ মুহূর্তে দুর্বল, দাম্পত্য জীবনে অসুখী, শক্তিমান পুরুষ হতে চান? আর হতাশা নয়, সময় ও স্থায়িত্ব বৃদ্ধি করে আপনার বয়স ও রোগ অনুযায়ী 100% হালাল ঔষধ দ্বারা চিকিৎসা দিয়ে থাকি। আপনি কি আপনার স্ত্রীর নিকট যেতে ভয় বা লজ্জা পাচ্ছেন অথবা বিয়ে করতে ভয় পাচ্ছেন? তাহলে সেবন করুন মেশক আম্বার গোল্ড, মূল্য 2100 টাকা। সেবনে নিশ্চিত ফলদায়ক ইনশাল্লাহ। পাহাড়ি গাছ গাছড়ার নির্যাসে তৈরি প্রাকৃতিক গুণ সম্পন্ন ভেষজ ঔষধ সেবন করে মোটা ও ভরাট চেহারার অধিকারী হন। হাব্বে হেলথ টনিক, মূল্য 1475 টাকা। আপনার ওজন অতিরিক্ত হারে বেড়ে গেছে, মন্ত্র শক্তির ন্যায় মাত্র কয়েকদিনে 8 থেকে 10 কেজি ওজন কমিয়ে
নিয়ে নিজেকে আরো সুন্দর ও সুঠাম করে তুলুন। ব্যায়াম ও ডায়েট কন্ট্রোলের কোনো ঝামেলা নেই। সেবন করুন স্লিম প্লাস, মূল্য 2150 টাকা। পুরুষত্বের প্রতীক ভিগা পাওয়ার অয়েল ব্যবহারে ইন্দ্রিয় শিথিলতা দূর করে শক্তিশালী ও সতেজ করে। বিশেষ অঙ্গ 19 থেকে 20 সেন্টিমিটার বড় হবে, মূল্য 999 টাকা। আপনি কি হাঁপানি ও শ্বাসকষ্টে ভুগছেন? কোনো ঔষধে কাজ হচ্ছে না? বিশ্বের সাফল্যজনক ঔষধ অ্যাজমা কিওর প্যাটিনা সেবনে নিশ্চিত মুক্তি পাবেন, মূল্য 1550 টাকা। আপনি কি লম্বা হতে চান? কোরিয়া থেকে আমদানিকৃত ঔষধের মাধ্যমে পরীক্ষিত উপায় 2 থেকে 3 ইঞ্চি লম্বা হবেন, মূল্য 2025 টাকা। অশ্ব, গেজ, পাইলস, নাকের ভিতর পলিপাস মেডিসিন দ্বারা নির্মূল করা হয়। মহিলাদের যে কোনো ধরনের ব্রণ, মেস্তা, মাতৃত্বজনিত দাগ, বক্ষ বড় ও ছোট করার ক্রিম ও লোশন পাওয়া যায়। প্যারালাইসিস, জরায়ুর সমস্যা, অনিয়মিত ঋতুস্রাব, সাদাস্রাব, HbSAg পজিটিভ, শুক্র কীটের অভাবে বাচ্চা না হওয়া, বাত ব্যথা, নতুন পুরাতন আমাশয়, স্বপ্নদোষ আশ্চর্য সমাধান দেওয়া হয়। যে সমস্ত মা বোনেরা জটিল, কঠিন ও গোপন রোগে ভুগছেন তারা দ্রুত আমাদের সাফল্যজনক চিকিৎসা নিন। দেশ ও বিদেশ থেকে উচ্চ ডিগ্রি প্রাপ্ত ডাক্তার ও হাকিমের সঙ্গে ফ্রি পরামর্শের জন্য এক্ষুনি টিভি স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করুন। দেশ ও বিদেশে ভিপি ও পার্সেল যোগে ঔষধ পাঠানো হয়। ঘরে বসে ঔষধ পেতে স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করুন। কাঙ্ক্ষিত সুখের নিরাপদ আশ্রয় ইন্তেহা ইউনানি মেডিকেয়ার সেন্টার, বদ্দারহাট, চট্টগ্রাম। মোবাইল আচ্ছা, আমরা তো ওই রিক্সা করেও যেতে পারি, তাই না? তুমি কেন এই কথা বলছো? তোমাকে না বলেছিলাম আজকে আমি যা যা বলবো তাই তাই তোমাকে করতে হবে, কোনো রকম কোনো কথা চলবে না। কি হলো? না মানে আমি ভাবছিলাম যে তুমি এরকম কোনো কথা বলেছিলে নাকি। বলেছিলাম নাকি মানে? আমার স্পষ্ট মনে আছে আমি এই কথাই বলেছিলাম। তোমার স্মৃতিশক্তি না সবসময় এত ডাল। কি বলো, তুমি তো আমাকে সবসময় বলতে আমার স্মৃতিশক্তি নাকি অনেক। প্লিজ নো মোর এক্সপ্লেনেশন। আমি আজকে যা যা বলবো তাই তাই তোমাকে করতে হবে। আজকে সারাদিনের প্ল্যান আমার। হ্যাঁ, এই কথাটা তুমি বলেছিলে। চলো। মামা দেখেন তো আমাদের কেমন লাগছে, মানাচ্ছে না? তুমি কি লজ্জা পাচ্ছ? ভেরি গুড, লজ্জা পাওয়া একদম ভালো না। আচ্ছা, তোমাকে একটা কথা বলি। আমাকে তোমার খুব পছন্দ হয়েছে, এটাই বলবো না? হ্যাঁ, আমি তোমাকে এই কথাটা বলবো, এটা তুমি কি করে জানো? আমি জানি তো। শোনো না, মেয়েদের একটা ঐশ্বরিক ক্ষমতা থাকে যেটা বিধাতা শুধুমাত্র মেয়েদেরই দেয়, ছেলেদের দেয় না। এখন আমি তোমাকে একটা প্রশ্ন করি। আচ্ছা, আমি দেখতে সুন্দর না অসুন্দর? আমি কিচ্ছু বলবো না, তোমার মনে যেটা আসে সেটাই বলো। তোমার যা মনে আসে বলো, আমি একটা টুও শব্দ বলবো না, রাগারাগিও বলবো। বলো। তোমাকে অসুন্দর বলার বাহুল্য আমার নেই। তুমি হচ্ছে আমার কাছে অপরূপা সুন্দরী। তুমি না হাসলে হয়তো বা সূর্য হাসে না, পাখিরা গুনগুন করে গান গায় না, গাছে গাছে ফুল ফোটে না। প্লিজ থাক, আর বলো না। না না, সত্যি বলছি।
মানে মানে তুমি তোমার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে আসছো খালি হাতে? খালি হাতে কেউ গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে আসে? হ্যাঁ মানে তবে চলেই যখন এসেছি এখন আমি কি করব বলো? চলেই তো আসছো। ব্যাপার না। এই সিগারেট না, এদিকে আসো তো। আমাকে একটা সিগারেট দেন। লাইটার? আর তুমি সিগারেট খাও? না, আমি কেন সিগারেট খাবো? সিগারেট তো খাবো তুমি। তুমি সিগারেট খাবা। সিগারেট খেলে ছেলে ছেলে লাগে। নাও 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 না। আমার নাই। সিগারেট খাওয়ার অভ্যাস নাই? তাহলে খাচ্ছ কেন? সিগারেট খুব খারাপ জিনিস, স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। কখনো খাবা না সিগারেট, ঠিক আছে? কখনো সিগারেট খাবা না, ঠিক আছে? আমি বললেও কখনো খাবা না। আমার জীবনে মনে হয় এত দৌড়াইনি। তাই নাকি? এত তাড়াতাড়ি হাঁপিয়ে গেলে? সবে তো শুরু হলো, পথ এখনো অনেক দূর বাকি আছে, আরো অনেক দৌড়াতে হবে। হ্যাঁ, একটু বসে চলো।
IMC Entertainment. হাসছো কেন? এমনি 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 কেউ হাসে নাকি? হাসছো কেন বলো? না, আমি আসলে এমনি হাসছিলাম। এমনি এমনি কোনো মানুষ হাসে নাকি? হাসছো কেন বলো? না এমনি আই নিব না, যাও এখান থেকে। না না, সুন্দর তো এখন। বললাম তো আমি নিব না, এই তোমাকে যেতে বললাম না, যাও এখান থেকে। আচ্ছা, এরকম রাগ করার কি আছে বল? আমি কেন হাসছিলাম? আচ্ছা ঠিক আছে, আমি বলছি আমি কেন হাসছিলাম। হাসছিলাম কারণ তোমার উপস্থিতি আমার জীবনে অন্যরকম একটা মুহূর্ত। আজকের দিনের প্রতিটা মুহূর্ত আমার কাছে অনেক 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 মূল্যবান। কিন্তু তারপরও জানো, কিসের জন্য একটা ভয় তোমাকে না পাওয়া। এখন তুমি হাসছো কেন? এমনি। এই বাবু, এদিকে আসো। আমি যখন তোমাকে বকেছি না, এই যে। কি দেখছো? হ্যাঁ দেখছি। সেটাই তো জিজ্ঞেস করছি, কি দেখছো? তোমাকে। আমাকে ছাড়া আর কি দেখছো? মানে আর কি দেখো? হ্যালো, এক্সকিউজ মি, কেমন লাগছে আমাকে? ম্যাজেন্ডা তোমার ফেভারিট কালার। এখন বলো কেমন লাগছে? কি হলো? না ভাবছি যে ম্যাজেন্টা আমার ফেভারিট কালার হলো কবে থেকে। না ভাবছি যে ম্যাজেন্টা আমার ফেভারিট কালার হলো কবে থেকে। এখন কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, তুমি তো বলেছো। না, আমি তোমাকে বলেছি। হ্যাঁ, তুমি বলেছো যে ম্যাজেন্টা তোমার ফেভারিট কালার। তুমি ভুল শুনেছো। কি? হ্যাঁ। আমি ভুল শুনেছি? তার মানে তুমি বলতে চাচ্ছো আমার হিয়ারিং এ প্রবলেম আছে? আরে আশ্চর্য, আমি কি এই কথা বলেছি? আমি স্পষ্ট শুনেছি তুমি আমাকে বলেছো যে ম্যাজেন্টা তোমার ফেভারিট কালার, এই কারণে পড়ে এসেছি। হতে পারে না যে নেটওয়ার্কে ঝামেলা ছিল, এই জন্য তুমি শুনতে পাওনি। নেটওয়ার্কের কোনো প্রবলেম ছিল না, আমি স্পষ্ট শুনেছি তুমি আমাকে বলেছো ম্যাজেন্টা তোমার ফেভারিট কালার, এই কারণে আমি পড়ে আসছি। আচ্ছা ঠিক আছে, তুমি কখনোই ভুল শুনতে পারো না, আমি তোমাকে ভুল বলেছি। ম্যাজেন্টাই আমার সবচেয়ে ফেভারিট কালার। এখন হ্যাপি?
চলো একটা একটা প্ল্যান করি। কি? গেস করো। বুঝতে পারছি না। স্টুপিড। চলো বিয়ে করে ফেলি। বিয়ে? রাজি, চলো বিয়ে করে ফেলি। রাজি? তোমার কোনো সমস্যা নাই? না, তুমি তো বললে কোনো সমস্যা নেই। আচ্ছা ছেলে তো, কেন? আমি তোমাকে বিয়ের কথা বললাম আর তুমি এক পায়ে রাজি হয়ে গেলা। হ্যাঁ, তুমি বললে না। অন্য কোনো মেয়ে যদি বিয়ের কথা বলে তাহলে তুমি রাজি হয়ে যাবা? হ্যাঁ। কি? না মানে আজকে আমরা বিয়ে না করি, মানে এরপর যেদিন দেখা হবে সেদিন যদি ইচ্ছা হয় বিয়ে করা তাহলে সেদিন বিয়ে করবো। এটা অবশ্য তুমি ঠিকই বলেছো। শোনো, বসো। তোমাকে একটা ফ্রি অ্যাডভাইস। বলো। যদি কোনো মেয়ে তোমাকে বিয়ের অফার করে তাহলে সঙ্গে সঙ্গে হ্যাঁ বলবা না, একটু সময় নিবা, এতে পার্সোনালিটি ঠিক থাকে, বুঝছো? হ্যাঁ, বুঝতে পেরেছি। এখন চলো। কোথায়? বিয়ে করতে? মানে কি? মানে কি মানে? আমি না তোমাকে কিছুক্ষণ আগে বললাম যে আজকে আমরা বিয়ে করব। কিন্তু আমি তো এখন তোমাকে বিয়ে করবো না। কেন বিয়ে করবো না? কেন? আমি কি দেখতে অসুন্দর, খারাপ? আমি কি সেটা বলেছি নাকি? তাহলে বিয়ে করবো না কেন? না মানে আমি তো তোমাকে তো আমার ভালো করে জানা হয়নি। বিয়ে করার জন্য জানাটা অনেক দরকারি না? হ্যাঁ, এটা অবশ্য তুমি খুব ভালো কথা বলেছো। আচ্ছা ঠিক আছে, নো প্রবলেম। তুমি আগে আমাকে খুব ভালো করে জানো, জানা শেষ হয়ে গেলে আমাকে বলো। কোনটা তুমি দেখে আসছো? চলো না কোথাও যে খাই, মানে আমার না অনেক ক্ষুধা পেয়েছে। আমি তো আমার সাথে পার্স নিয়ে আসিনি। টাকার কথা কেউ তোমাকে বলেছে? টাকা তো সমস্যা না। চলো এখন একটা ভালো রেস্টুরেন্টে, মানে তোমার পরিচিত একটা ভালো রেস্টুরেন্টে গিয়ে আমরা খাবো। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমার একটা শর্ত আছে। হ্যাঁ, কি শর্ত? নেক্সট টাইম আমাদের যখন দেখা হবে তখন আমি ট্রিট দিব, ঠিক এই আছে? যে তুমি আমি তুমি আমার তোমার, এটা কোনো কথা বলো? মানুষ শুনলে কি বলবে? মানুষ শুনলে কে কি বললো না বললো এটা নিয়ে তো আমার কিছু যায় আসে না। আমি যেটা বলবো সেটা ফাইনাল। আচ্ছা ঠিক আছে, সেটাই ফাইন। চলো। কি ব্যাপার, তুমি খাচ্ছ না কেন? না এমনি। এমনি মানে? আমি তো তোমার জন্য খেতে আসলাম। না আসলে আমি মানে নিজের হাত দিয়ে খেতে পারি না। সেটা তো আমি জানি, মানুষ তো হাত দিয়ে খায় না, মানুষ মুখ দিয়ে খায়। ফাইজলামি করো না তো। মানে আমি সত্যি সত্যি নিজে মানে একা একা খেতে পারি না। শোনো, তুমি খেয়ে নাও, কারণ রাতে বাসে তো আমাকে ফিরতে হবে। ফিরে যেতে হবে মানে? তোমাকে যেতে দিলে তো। আচ্ছা ঠিক আছে, ফিরবো না, তুমি এখন খেয়ে নাও। আচ্ছা একটা কাজ করো না, তুমি আমাকে খাওয়াই দাও না। আমি খাওয়াই দিব না? মানুষ দেখবে না, মানুষ কি ভাববে? মানুষ তো বলবে তুমি পাগল। পাগল? এই, আমি পাগল না। তোমাকে কে বলেছে আমি পাগল না? না না, আমি আসলে বলিনি যে তুমি পাগল। তুমি পাগল না। তুমি বুঝতে পারছো না? তুমি আমাকে পাগল কেন বলছো? আমি পাগল না, অনেস্টলি বিশ্বাস করো আমি পাগল না। না, তুমি পাগল না তো, বসো না, বসো বসো। না 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 না, বিশ্বাস করো আমি পাগল না। আমি
সত্যি পাগল না, আমি পারফেক্টলি অলরাইট। আমি তো জানি তুমি পাগল না। প্লিজ, মানুষ শুনছে, বসো। মানুষ, আমি বিশেষ করে আমি পাগল না, সত্যি আমি পাগল না। আমি জানি তুমি পাগল না, আমি তো এমনি দুষ্টামি করে বলেছি। আচ্ছা দাঁড়াও, আমি তোমাকে খাইয়ে দিই। হ্যাঁ, তুমি আমাকে ভালোবাসো? হ্যাঁ, সত্যি ভালোবাসো? হ্যাঁ, সত্যিই ভালোবাসি। তাহলে সকাল থেকে বলছি চলো বিয়ে করি বিয়ে করি, তুমি বিয়ে করছো না কেন আমাকে? আমি তো বলেছি আমি বিয়ে করবো। না, তোমাকে তো বলেছি আমি এখনই বিয়ে করতে চাই, তুমি বিয়ে করছো না কেন আমাকে? আস্তে আস্তে, এটা রেস্টুরেন্ট, সবাই শুনছে, আস্তে। রেস্টুরেন্ট না পাবলিক প্লেসে আমি এত কিছু বুঝি না, তোমাকে এখনই বিয়ে করতে হবে। তুমি বলো আমাকে বিয়ে করবে এখনই? হ্যাঁ, আমি করবো বিয়ে। চলো এখনই চলো। এবার তো মাথাটা ঠান্ডা করো। আইএমসি এন্টারটেনমেন্ট, মাস্তি সারাক্ষণ। তোমার সাথে আমার সম্পর্ক 3 বছর 5 মাস সাথে দাও 18 ঘন্টা 32 মিনিট। এতদিনে নিশ্চয়ই তুমি বুঝতে পেরেছো যে আমি না চিন্তা ভাবনা করে কোনো কিছু বলি না। না মানে আমি বলতে যাচ্ছিলাম ফ্যামিলিকে জানালে ব্যাপারটা কি একটু ভালো হতো না? তোমার সাথে যেদিন আমার প্রথম পরিচয় হয়, মানে যেদিন তুমি আমাকে প্রথম প্রপোজ করো, সেদিন আমি তোমাকে একটা শর্তের কথা বলেছিলাম। কি? আমি জানতাম তোমার শর্তটা মনে নাই। তোমার সঙ্গে আমার কত কথা হয়েছে, এখন কোন কথা তুমি মনে করছো সেটা আমাকে একবার বলবো না? মনে করে দাও প্লিজ। শর্তটা ছিল একটা স্পেশাল ডেতে আমরা বিয়ে করবো, দ্যাট মিন্স 14 ফেব্রুয়ারিতে আমরা বিয়ে করবো। আরে এটা তো আমার মনেই আছে। তো কালকে 14 ফেব্রুয়ারি, কালকে সকাল 11টায় আমরা বিয়ে করবো। মানে বুঝলাম না। কালকে 14 ফেব্রুয়ারি, কালকে সকাল 11টায় মগবাজার কাজী অফিসে আমরা বিয়ে করছি। দ্যাটস ফাইন।
কালকে সকাল 11টায় মমতাজের কাছে মনে থাকে। কথা বলবো স্বামী স্ত্রীর সম্পর্কে। আজ আমি আপনাদের সঙ্গে কিছু পার্সোনাল কথা শেয়ার করতে এসেছি, এমন কিছু কথা যা আপনি আপনার প্রিয় বন্ধুর সঙ্গে শেয়ার করতে পারেন না। আজ এমন অসংখ্য জীবনসঙ্গী রয়েছে যারা নিজের জীবনসঙ্গীর সঙ্গে সন্তুষ্ট নয়। লোক নিজেদের শারীরিক দুর্বলতার জন্য নিজেদের রাত রঙিন আর মদঘোষ বানাতে পারে না, আর না কাউকে বলতে পারে না সহ্য করতে পারে। অসন্তুষ্ট সেক্স লাইফের পরিণাম এই হয় যে আপনার পার্টনার আপনার থেকে দূরে সরে যায়। এখন সম্পূর্ণভাবে সেক্স লাইফ এনজয় করতে পারার মেল আর ফিমেলের জীবনে নিরাশা দূর করার জন্য আমরা আপনার জন্য নিয়ে এসেছি অটুট শক্তির ভান্ডার মুঘল প্রাশ, যা করবে আপনার সেক্স লাইফে জবরদস্ত বৃদ্ধি। মুঘল প্রাশ এটা 100% আয়ুর্বেদিক। এটাকে স্ত্রী এবং পুরুষ দুজনেই ব্যবহার করতে পারে। এটা আসল প্রাকৃতিক উদ্দীপনা সৃষ্টি করে আর এটা বৈবাহিক জীবনকে আনন্দময় করে তোলে। আচার্যজি, আমরা কি বলতে পারি যে যাদের বিবাহিত জীবন শারীরিক ও মানসিক দুর্বলতার জন্য নষ্ট হয়ে যাচ্ছিল, তাদের জীবনে আনন্দ আনার জন্য কয়েক বছর ধরে যে রিসার্চ হচ্ছিল তারই ফল হচ্ছে মুঘল প্রাশ? দেখুন, মুঘল প্রাশ অনেক বছরের রিসার্চের পর তৈরি হওয়া আয়ুর্বেদিক জড়িবুটির এক অদ্ভুত মিশ্রণ। এটি ব্যবহারের পর যে কোনো স্ত্রী পুরুষের আভ্যন্তরীণ বিকাশ তো হয়ই, আর তার সাথেই ওদের শারীরিক শক্তিও অনেক বৃদ্ধি হয়। বাহ! তো ডক্টর দীপিকা, এটি ট্রিপল অ্যাকশন ফর্মুলা, রাইট? মুঘল প্রাশ নিয়মিত রূপে সেবন করলে পুরুষ শক্তিতে মারাত্মক বৃদ্ধি হয়, আর এটাই একমাত্র ফর্মুলা যা সব রকম ফিজিক্যাল উইকনেস দূর করে। ডক্টর, এটা কি সব বয়সের মানুষ ব্যবহার করতে পারে? হ্যাঁ হ্যাঁ, একদম। এটা সব মেল ও ফিমেল ব্যবহার করতে পারে। আমার 3 বছর হলো বিয়ে হয়েছে, আমার একটা বাচ্চাও আছে, কিন্তু এর কিছু সময় পরেই আমার শরীরে কিছু দুর্বলতা অনুভব করলাম। আমি আমার স্ত্রীকে পুরোপুরি স্যাটিসফাইড করতে পারতাম না, যার ফলেও খিটখিটে হয়ে উঠলো। আমি বুঝতে পারছিলাম যে আমি কি করব, না কাউকে বলতে পারছিলাম আর না আমার স্ত্রীকে আমি বোঝাতে পারছিলাম। এত ধন দৌলত টাকা পয়সা হওয়া সত্ত্বেও কিছু একটা অভাব ছিল, কিন্তু মুঘল প্রাশ তো সব সমস্যার সমাধান করে দিল। আমার হারানো খুশি ফিরে এলো। ঠিক বলেছ, মুঘল প্রাশ আমাদের জীবনে সব খুশি ফিরিয়ে দিয়েছে। আর আমি ওকে কতবার বলেছি চলো ডাক্তার দেখাই, কিন্তু ও এত লজ্জা পেত। আর আমি একদিন টিভিতে মুঘল প্রাশের অ্যাড দেখি, আর বাস সঙ্গে সঙ্গে অর্ডার করে দিলাম, আর উনিও এটা নিয়মিত সেবন করছে। আর আমাদের জীবনে সারা খুশি ফিরে এসেছে, আর সব স্ত্রী তো তা চায়, তাই না ডার্লিং? রাইট ডার্লিং, থ্যাংক ইউ মুঘল প্রাশ। দেখুন, 3000 বছর আগে চরক সংহিতা লেখা হয়েছিল, তার মধ্যে সব রকমের সেক্সুয়াল সমস্যার সমাধান লেখা হয়েছিল। এরই সাহায্যে এর গভীরভাবে অধ্যয়ন করার পর আমাদের সংস্থা এই অদ্ভুত মিশ্রণ, এই মুঘল প্রাশ তৈরি করেছে। এতে শিলাজিতের সঙ্গে সঙ্গে শ্বেত মুসলি, অশ্বগন্ধা, সালাম পঞ্চা, কেশর, কৌচ বীজ, উটাঙ্গান, জাবেদের মতো জড়িবুটির মিশ্রণ আছে। আর এই যে জড়িবুটি, তা কোনো মামুলি জড়িবুটি নয়। এগুলি আমাদের দ্বারা আলাদা আলাদা জায়গা থেকে পাহাড়ে গিয়ে একত্র করা হয়েছে, আর একে অনেক নিয়ম মেনে বানানো হয়েছে। এই ওষুধের কোনো সাইড এফেক্ট তো নেই? কোনো সাইড এফেক্ট নেই। আয়ুর্বেদিক জড়িবুটি থেকে কখনো হয়নি, তাই এর থেকে ভয় পাবার কোনো দরকার নেই। মুঘল প্রাশ শারীরিক দুর্বলতার ক্লান্তি দূর করে। এটা আপনার ব্লাড সার্কুলেশন বাড়ায়, যার ফলে দুর্বল আর ক্লান্ত অঙ্গ আবার স্ট্রং হয়ে যায়। এটা আপনার বডিতে একটি নতুন এনার্জি সৃষ্টি করে, যাতে মুঘল প্রাশ ব্যবহারকারী মেল আর ফিমেল নিজেদের বিবাহিত জীবন আরো ভালো করতে পারে। একদম ঠিক বলেছেন দীপিকাজি। যদি আপনিও নিজের নিরস জীবনকে রোমান্টিক করে তুলতে চান, যদি আপনার কাছে আছে মুঘল প্রাশ,
তো আপনার জীবনের শূন্য নদীকে এটা খুশিতে ভরিয়ে দেবে। এমন বৃষ্টি হবে যে আপনি নিজের জীবন সঙ্গীর সাথে সারা রাত ভিজতে থাকবেন। এখনই আমাদের কল করুন টিভিতে দেওয়া নম্বরে আর অর্ডার করুন মুঘল প্রাশ। যৌন সম্বন্ধে অসন্তুষ্টি যার থেকে মুক্তি পাওয়ার একটা মাত্র উপায় হলো মুঘল প্রাশ। পুরুষ নিজের সব ধরনের দুর্বলতা লুকিয়ে রাখে, বিশেষ করে ভেতরের দুর্বলতা। স্বামীর দুর্বলতার জন্য স্ত্রী গর্ভধারণ করতে পারছে না, আর তাকে সারা জীবন বাজ বদনাম শুনতে হয়। এখন এমন মানুষদের চিন্তা করার কোনো দরকার নেই। আপনি মুঘল প্রাশ খান আর সুখী দাম্পত্য জীবনের আনন্দ নিন। মুঘল প্রাশ 100% আয়ুর্বেদিক। এটা স্ত্রী পুরুষ দুজনেই ব্যবহার করতে পারে। এটা আসল প্রাকৃতিক উদ্দীপনা সৃষ্টি করে আর বিবাহিত জীবনকে আনন্দময় করে তোলে। মুঘল প্রাশকে আপনি শোয়ার আগে গরম দুধের সাথে পান করুন। এটা 40 থেকে 45 মিনিটে নিজের প্রভাব শুরু করে দেয়, আপনার মধ্যে প্রাকৃতিক উদ্দীপনা সৃষ্টি করে দেয়। তো এখন আর লজ্জা কিসে? এখনই আমাদের কল করুন টিভিতে দেওয়া নম্বরে অর্ডার করুন মুঘল প্রাশ। IMC Entertainment मस्ती শান্ত হ। দেখ, আবিরের কিছুই হয়নি। দেখ, ও তো আমার আবির না, ও আমার আবির না। এই রেজওয়ানা, তুমি কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। মা, তুই তোর ভাইয়ের কাছে যা, যা না। আমি রাজেশ চৌধুরী। জি, আসসালামু আলাইকুম। ঋতু আমার একমাত্র মেয়ে, আমি ওর বাবা। না না না, আপনি ভুল করছেন। ওর নাম তো রেজওয়ানা। ও আমার একমাত্র না মেয়ে। না, ওর নাম রেজওয়ানা। না না বাবা, ও ঋতু। আবির নামে একটা ছেলেকে ভীষণ ভালোবাসে। তাদের প্রেমের শর্তই ছিল 14ই ফেব্রুয়ারি তারা পালিয়ে বিয়ে। কিন্তু যেদিন তারা বিয়ে করতে আসে, একটা সড়ক দুর্ঘটনায় আবির এই কাজী অফিসের সামনেই মারা। ঠিক তখন থেকে বছরের এই কয়টা দিন ও যেন কেমন হয়ে যায়। হুটহাট করে বাইরে বের হয়ে যায়, বাসায় থাকে না। কোনো ছেলেকে দেখলে ও আবির মনে করে। আর সেই ছেলেটাকে বিয়ে করবার জন্য বুঝিয়ে সুঝিয়ে এই কাজী অফিসে নিয়ে আসে। এটা নতুন কিছু না। যখনই বাসায় থাকে না, আমরা খোঁজাখুঁজি না করে কাজী অফিসের সামনে এসে দাঁড়িয়ে থাকি, তারপর ওকে নিয়ে চলে যাই। না না না, একটা কথা ভুল হচ্ছে আঙ্কেল। আমি আমার সাথে 3 বছর ধরে কথা বলছি। আমার সাথে 3 বছর ধরে কথা বলেছে আঙ্কেল। আমি একটু ওর সাথে কথা বলতে চাই। তুমি ভুল করছো। ও তোমাকে চেনে না। ও এমন অনেকেই নিয়ে আসে যাদেরকে আবির মনে করে। তুমি বাবা ভুল করছো। আঙ্কেল আঙ্কেল, আমি একটু কথা বলি। এই, একটু এই, ছাড়বেন না? ঋতু। আঙ্কেল একটু কথা বলি। এক মিনিট, রেজওয়ানা, মানে একটু যেই হোক তুমি একটু কথা বলি। আমি শুনে নি। তোমাকে না বলেছিলাম আজকে আমি যা যা বলবো তাই তাই তোমাকে করতে হবে, কোনো রকম কোনো কথা চলবে না। কি হলো? না মানে আমি ভাবছিলাম যে তুমি এরকম কোনো কথা বলেছিলে নাকি। আচ্ছা, আমি দেখতে সুন্দর না অসুন্দর?
আমি কিচ্ছু বলবো না, তোমার মনে যেটা আসে সেটাই বলো, তোমার যা মনে আসে বলো, আমি একটা টুও শব্দ করবো না, রাগারাগিও করবো না। তুমি সিগারেট খাও? না, আমি কেন সিগারেট খাবো? সিগারেট তো খাবো তুমি, তুমি সিগারেট খাবা। সিগারেট খেলে ছেলে ছেলে লাগে। নাও। সিগারেট খাওয়ার অভ্যাস নাই? না। তাহলে খাচ্ছ কেন? সিগারেট খুব খারাপ জিনিস। ম্যাজেন্টা তোমার ফেভারিট কালার, এখন বলো কেমন লাগছে? না, ভাবছি যে ম্যাজেন্টা আমার ফেভারিট কালার হলো কবে থেকে? এখন কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, তুমিই তো বলেছো। না, আমি তোমাকে বলেছি। তুমি হাসছো কেন? এমনি 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 কেউ হাসে নাকি? হাসছো কেন বলো? না, আমি আসলে এমনি হাসছিলাম। এমনি এমনি কোনো মানুষ হাসে নাকি? হাসছো কেন বলো? এখন চলো। কোথায়? বিয়ে করতে? মানে কি? মানে কি মানে? আমি না তোমাকে কিছুক্ষণ আগে বললাম যে আজকে আমরা বিয়ে করব। পাগল? এই, আমি পাগল না। তোমাকে কে বলেছে আমি পাগল না? না, না, আমি আসলে বলিনি যে তুমি পাগল। তুমি পাগল না। তুমি বুঝতে পারছো না? তুমি আমাকে পাগল কেন বলছো? আমি পাগল না, অনেস্টলি বিশ্বাস করো আমি পাগল না। পাগল না তো, বসো না, বসো। না 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 না, বিশ্বাস করো আমি পাগল না, আমি সত্যি পাগল না, আমি পারফেক্টলি অলরাইট। ভাই 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 একটু হ্যালো ঋতু। আমি ঋতু না, আমি রেজওয়ানা বলছি। রেজওয়ানা? হ্যাঁ হ্যাঁ, তুমি কোথায় বলো তো? আমি কই সেটা মনে হয় তোমার না জানলেও চলবে। মানে তুমি তুমি সারাদিন কোথায় ছিলে? ঢাকা শহরে নতুন এসেছো, ঢাকা শহরে কিছুই চেনো না। সারাদিন যা দেখলাম। তোমাকে কে বলেছে আমি পাগল না? না না, আমি আসলে বলিনি যে। দেখো রেজওয়ানা, ওই মেয়েটাও তো আমাকে সিগন্যালের নিচে থেকে টান দিয়ে নিয়ে চলে গেছে, তাই না? আমি ভেবেছি ওই মেয়েটা রেজওয়ানা, ওই মেয়েটা যে ঋতু, আমি এটা তো জানতাম না, তাই না? এখানে ভুল বোঝাবুঝির কি আছে? আর তুমি যে এত এত করে আমাকে ফলো করছো, তুমি আমাকে নিজের থেকে চলে এসে আমাকে বলতে পারতো না সহজভাবে যে আমি তোমার রেজওয়ানা, এটা বললে তো হতো নাকি? তোমার কি তাই মনে হয় যে এত সহজেই সব সমস্যার সমাধান হয়ে যেত? আর আমি ভেবেছিলাম তুমি নিজ থেকে হয়তো তোমার ভুলটা ভেঙে আমাকে খুঁজে নিবে। দেখো রেজওয়ানা, আমি একদম নিতে পারছি না, প্লিজ আমাকে তুমি বলো তুমি কোথায়? রাস্তার এই পারে, এপারে তাকালেই দেখবে। তুমি সোহেল,
সোহেল, এরকম বোকামি কেউ করে বলো? আমার নাম্বারে একবার ফোন দিতে মিসকমিউনিকেশন হতো না। সোহেল, তোমার কি মুড অফ? আচ্ছা, তুমি কি আমার কন্ট্যাক্টটাও চেনো না? সোহেল, আমি কিন্তু তোমাকে অনেক অনেক লাভ করি। আমাকে তোমার কেমন লেগেছে? সোহেল, IMC এন্টারটেনমেন্ট মাস্তি সারাক্ষণ। সোহেল, সোহেল, IMC এন্টারটেনমেন্ট মাস্তি সারাক্ষণ। IMC এন্টারটেনমেন্ট মাস্তি সারাক্ষণ। IMC এন্টারটেনমেন্ট মাস্তি সারাক্ষণ। IMC এন্টারটেনমেন্ট মাস্তি সারাক্ষণ। IMC এন্টারটেনমেন্ট